যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে ফিরে আসবে। কোনো সম্পর্কই শুধু আপনার একলা চেষ্টায় টিকে থাকতে পারে না, সাময়িকভাবে থাকলেও বেশি দিন পারে না। কিছু ফোন দিক থেকে থাকলে ওদিক থেকেও কিছু ফোন কল থাকাটা জরুরি। এই দিক থেকে রোজ নিজে থেকে কিছু মেসেজ গেলে ওই দিক থেকেও কখনো কখনো মেসেজ আসাটা জরুরি। কিছু অপেক্ষা এই দিকে থাকলে কিছু অপেক্ষা ওই দিক থেকেও থাকতে হবে। হারাইতে হারাইতে নিজের জীবন থেকে সুখ, স্বপ্ন, ভালো থাকা সব কিছু হারিয়ে ফেলল। এখন আর হারানোর মতো কিছুই নেই, আর কোনো কিছু হারালেও দুঃখ হবে না। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পড়ে শেষ হয়ে যায়, তবুও সেই দহনের ব্যথা কেউ টের পায় না। সেই মানুষটা কখনোই আমার হবে না, এটা জানার পরেও সারা জীবন অনেকেই ভালোবেসে যায়। অভাবের এক অদ্ভুত সৌন্দর্য আছে, সে মানুষকে সেই সব কিছু ছাড়া বাঁচতে শেখায় যা সে ভীষণভাবে চাই অথচ পায় না। আপনার খারাপ সময় যাচ্ছে এটা মানুষজন বুঝবে না, আপনার মানসিক অশান্তির কথা, মন খারাপের কথা কেউ ভাববে না, জানবেও না। শুধু প্রয়োজনে মেসেজ দিয়ে রিপ্লাই না পেলে আপনাকে বলবে অহংকার হয়ে গেছে। কেউ ঠকাবে, কেউ কষ্ট দিবে, কেউ মন ভেঙে দিয়ে চলে যাবে, কেউ ভালোবাসা বন্ধ করে দিবে। বাবা মার থেকেও বোকা শুনতে হবে, নিজের প্রিয় মানুষটা অন্য কাউকে ভালোবাসবে, মনের মতো কিছুই হবে না, তবুও ভেঙে পড়া চলবে না, তবুও মানুষকে দেখাতে হবে আমি ভালো আছি। যদি বিচ্ছেদটা পরিবার বা পরিস্থিতির কারণে হয় তাহলে মানুষটাকে দূর থেকে সারা জীবন ভালোবাসা দেয়, কিন্তু বিচ্ছেদ যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে সে ঘৃণারও যোগ্য না। সাধারণত যার প্রতি আপনি দুর্বল সে আপনাকে যত ইগনোর করে আপনি তাকে তত বেশি গুরুত্ব দিতে থাকেন। ফোন করেন, মেসেজ করেন, খোঁজ নেন, ব্যাকুল হয়ে তার তরফ থেকে একটা রেসপন্সের অপেক্ষা করেন, কিন্তু সে ততদিনে বুঝে যায় যে আপনাকে হাজারবার ইগনোর করলেও আপনি তার কাছে যাবেন। তারপর থেকে সে আগের থেকেও বেশি ইগনোর করতে শুরু করে। তাই কখনো কাউকে বেশি গুরুত্ব দিতে যাবেন না।